ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে চলছে জমজমাট প্রচার। উঠান বৈঠক, জনসভা ও সমাবেশ সহ নানা কর্মসূচিতে অংশ নিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সেই সাথে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েও ভোট চাইছেন তারা। সারা দেশে নির্বাচনী প্রচার নিয়ে মিথিলা নাজনীনের রিপোর্ট। নির্বাচনকে কেন্দ্র করে নতুন সাজে সেজেছে বগুড়া ৬ আসন। বিএনপির ঘাঁটি বলে পরিচিত এই আসন থেকে প্রথমবারের মতো ভোটে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাই বাড়তি উৎসাহ নিয়ে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ধানের শীষের নেতাকর্মীরা। চাঁদপুর ৩ আসনে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক সহ নানা কর্মসূচি চালিয়েছেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদুদ্দিন আহমেদ মানিক। গাজীপুর ৩-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে প্রচার চালান সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইজাজুর রহমান মিলন। লক্ষ্মীপুর সদর ৩ আসনে বিএনপি জামায়াত সহ প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি জনসংযোগে অংশ নেন। দাঁড়িপাল্লা প্রতীকে প্রচার চালান ডক্টর রেজাউল করিম। নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দলু নানা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত, একটা গোষ্ঠী যারা অপপ্রচার করছে নির্বাচনকে কেন্দ্র করে, তাদের বিরুদ্ধে এদেশের মানুষ ধানের শীষ, উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীষের প্রতীককে বিপুল ভোটে তারা জয়লাভ করাবে। নোয়াখালীর ৩ বেগমগঞ্জ সংসদীয় আসন থেকে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন নির্বাচনী সমাবেশে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। রাজশাহীর ৬টি আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। বাঁধটা আমাদের প্রাধিকারে ১ নম্বরে থাকবে, যে বাঁধ তৈরি করে আমাদের সেবার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্ব দিব এই এলাকায়, বিশেষ করে যারা কৃষক, তাদের এই যে সমস্যাগুলো, এগুলো সব সমস্যার সমাধান করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। প্রচারে ব্যস্ত সিরাজগঞ্জ ১ আসনের বিভিন্ন দলের প্রার্থীরা। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, আধুনিক মানবিক গাজীপুর গড়ার জন্য জনগণ এবার জামাত ইসলামীকে বেছে নিয়েছে এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবে বলে আমাকে আশ্বস্ত করেছে। ১০ই জানুয়ারি পর্যন্ত চলবে নির্বাচনী প্রচার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।